দেশে এখনো কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী রয়েছে, তারাই ধর্মীয় বিভেদে ইন্ধন দিচ্ছে। তাদের প্রতিরোধে সবাইকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার দুর্গাপূজায় অসুরে দাড়ি লাগানো সহ আরও কিছু ঘটনায় ৭০০-রও বেশি জিডি এবং মামলা হয়েছে। শিগগিরই জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। নাদিয়া শামিনের প্রতিবেদনে বিস্তারিত। বাংলা চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রবারণা পূর্ণিমার ১ মাসের মধ্যে বৌদ্ধ ভিক্ষুদের ত্রিজীবন নামে বিশেষ পোশাক দান করা হয়। বৌদ্ধ ধর্ম মতে এই দান হলো সর্বশ্রেষ্ঠ দান। আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে শুক্রবার সন্ধ্যার এই আয়োজনে বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চিবর দান করা হয়। এ সময় ভেদাভেদ ভুলে সব ধর্ম ও জাতির মানুষকে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান বক্তারা। বাংলাদেশ, শ্রীলঙ্কা as multicultural, multi-religious nations share long-standing religious and cultural ties, very friendly people-to-people contacts, enriched by bonds of friendship and cooperation. অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সন্তান অতীশ দীপঙ্করের নামে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। মুন্সিগঞ্জ জেলায় রামপাল উপজেলায়, যেটা কি আমিও মুন্সিগঞ্জের সন্তান, এই অতীশ দীপঙ্করের নামে আমরা একটা আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। এটা আরো উন্নতি হতে থাকে। পূজার সময় অসুরের মুখে দাড়ি লাগানোর পেছনে দায়ীদের দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতিও দেন তিনি। প্রায় ৭০০-র উপরে যারা এই যে দাড়ি লাগিয়েছে এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসি। এখানে কিছু কিছু ফ্যাসিস্ট আছে এবং ফ্যাসিস্টের সাথে সোকল ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়ালও আছে, তারাও কিন্তু এই জায়গায় ইন্ধন দেয়। এরা যেন এই ইন্ধনটা যেন না দিতে পারে, এই জন্য আপনারা আমাদের সবাই সহযোগিতা করতে হবে। তবে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন। গণমাধ্যমে এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন অভিযোগ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি। উপদেষ্টারা সেফ এক্সিট চাচ্ছে, তো আসলে বিষয়টা এখন যে সব কথা আপনি আপনার প্রশ্ন করতে পারেন, যার যার প্রশ্ন সে করতে পারে। নাদিয়া শারমিন, একাত্তর, আশুলিয়া। সেফ এক্সিট